হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছে আর আমি আছি মোটামুটি। দেখো আমার পড়াশোনা এখন ঘুমোচ্ছে আর আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে আমার। আর এই যে দুধ এসেছিলো পকোর জন্য, দুধ গরম করে রেখে দিয়েছি। ডাল প্রায় আমার হয়ে গেছে, এখন আমি ডালটাকে নামিয়ে নেব। দেখো ডালটা আমি নামিয়ে নিলাম। এখন আমি চলে যাব এখন পটল ভাজা করতে। তো কিছু নেই, যা গরম পড়েছে, তো এখন আমার পটল ভাজা ছাড়া আর কোনো কিছু উপায় নেই। ডাল পটল এইসব নর্মালি খাবারই খেতে হবে, কারণ গরমের মধ্যে মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। তো দেখতে থেকো, পটলগুলো তাড়াতাড়ি কেটে ফেলি। এত গরম পড়েছে আমাদের এদিকে, বলার মতনই। পপো তো ঘুমাচ্ছিলই না, ফ্যান চালিয়ে দিয়েছি, বারবার করে কারেন্ট চলে যাচ্ছে। এখন যেহেতু ওকে এখন যেহেতু কারেন্ট এসেছে আবার, তাই পপো ঘুমিয়ে পড়েছে। আর পপো হচ্ছে সকালে একটু ঘুমায়, সকালে ঘুমের থেকে উঠে পড়ে পপো আবার ঘুমিয়ে পড়ে। তো আমি পটল ভাজাগুলো একটু ভালো মতো ছুলে নেব, এভাবে করে একটু আস্তে আস্তে করে ছুলে নিই পটল ভাজাগুলো। দেখো আমি উস্তা আর হচ্ছে পটল দুটো এখানে কেটেছি, নিচে ভালো মতো এগুলোকে ধুয়ে নেব। এখন আলু আর করলা ভাজাগুলো ভালো মতো লবণ আর হলুদ দিয়ে মেখে তারপর ভেজে নেব। তা আমি একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আমি যেহেতু আমার নতুন এটা চ্যানেল, আমি চেষ্টা করছি যে আপনাদের সামনে আমি একটু ভালো মতো কোনো কিছু তুলে ধরব, ভালো মতো ভিডিও করার চেষ্টা করব। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমার একাই সংসারটা সামলাতে হবে, আমার কেউ নেই, স্বামী, আমি আর আমার ছোট বাচ্চা। তো ওকে আমার একাই সামলাতে হয়। তো পুরো সিজার করার পর থেকে আমি ওকে একাই সামলাচ্ছি। আমাকে দেখার মতো, এক গ্লাস জল দেওয়ার মতো আমার কেউ ছিল না। এর জন্য কী করবো, এই জন্য সময় ফাঁকে ফাঁকে একটু ভিডিওগুলো বানাচ্ছি, যাতে একটু আমি আগাতে পারি। সবার ইচ্ছে, সবাই তো চায় না একটু ভালো মতো গ্রো করি, তো আমিও তাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এই আশায় রাখছি। এদিকে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, কড়াই পুরো গরম হয়ে গেছে। তখন আমি একটা একটা করে পটল ভাজাগুলো ছেড়ে দেবো। উস্তে ভাজা কমপ্লিট।